আচ্ছা, অনেক রকম বড়াই তো তোমরা ট্রাই করেছো। দেখো তো এই বড়াটা তোমরা ট্রাই করেছো কি না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা ভাতের সাথে এই বড়াটা থাকলে আর কিছু লাগবে না। একটা বড়া মেখেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এতই মজার রেসিপিটা। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আশা করছি তোমরা এই রেসিপিটা এর আগে কখনো ট্রাই করোনি। তো একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখে নিই এই মজাদার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে দেখো ধুলো চিংড়ি নিয়েছি। গুড়ি চিংড়িও বলে, আবার ঘুষো চিংড়িও বলে। জানি না তোমরা এটাকে কি বলো। তো এই চিংড়ি মাছটা মোটামুটি বাজারে পাওয়া যায়। আর তোমরা যদি না পাও তাহলে তোমরা কিন্তু বড় চিংড়ি দিয়েও করতে পারো। সেক্ষেত্রে বড় চিংড়িটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটা বড় বাটিতে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি যাতে খুব ভালো করে মেখে নিতে পারি। এবার একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে 4 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজটা আমি পরে আবারও অ্যাড করব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বড়াতে কিন্তু আর লবণ দেব না, এই লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। দেখো, হালকা একটু দানা দানা রেখে কিন্তু বেটে নিতে হবে। আমি তো শিলপাটায় বেটে নিলাম, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এবার দেখো যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে এই গুঁড়ো চিংড়ির রেসিপিটা একবার বানাবে, বাড়ির সকলে কিন্তু ভীষণ মজা করে খাবে। তো পোস্তটাও তোমরা কিন্তু চাইলে বেশিও দিতে পারো, তবে কম দিলে চলবে না, তাহলে বড়ার যে স্ট্রাকচারটা সেটা ঠিকমতো আসবে না। এবার দেখো এখানে 1 মুঠো পেঁয়াজ কুচিয়ে নিয়ে আমি ঝিরিঝিরি করে একদম কুচিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম, একটু ম্যাশ করে দিলাম যাতে খুব ভালো করে এটার সাথে মিশে যায়। অল্প একটু কাঁচা লঙ্কাও কুচো করে দিলাম। আর চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো চিলি ফ্লেক্স যদি না থাকে। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলো দেবার পর কিন্তু বেশিক্ষণ রাখবো না, কারণ পেঁয়াজ থেকে আবার অনেকটা জল বেরিয়ে যাবে, তখন পাতলা হয়ে যাবে। এরপর দেখো তাওয়াটা বসিয়ে নিয়েছি আমি, যে তাওয়ায় ভাজবো। এটা কিন্তু ডুবো তেলে একদমই ভাজতে যাবে না, তাহলে বড়াটা পুরোই ছেড়ে যাবে আর ভাজা হবে না ভালো করে। তো তাওয়ায় অল্প অল্প তেল দিয়ে কিন্তু সেঁকে নিতে হবে এটা। এবার দেখো ওই যে মিক্সারটা করে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি একটুখানি নিয়ে এরকম গোল মতো শেপ দিয়ে দিলাম। তারপর হাতে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কিন্তু আগে। তারপর বড়ার আকারে শেপ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে ছোট বড় করতে পারো, আমি এখানে মাঝারি সাইজের করলাম। তাওয়ায় দেওয়ার পর আমি আঙুল দিয়ে একটু চ্যাপটা মতো করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সমস্ত বড়াগুলো আমি একইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি এই বড়াটা আগে খেয়েছো বলো তো আমাকে। এটা কিন্তু আমার মায়ের হাতের একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এবার দেখো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। খুবই সাবধানে কিন্তু ভাজতে হবে, নাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছ খুবই নরম হয় বড়াগুলো। আর হালকা আঁচে একটু টাইম নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু বড়াগুলো সেঁকে নিতে হবে, ডুবো তেলে একদমই ভাজলে চলবে না। তো দেখতেই পাচ্ছ আমি ঠিক কীভাবে করছি, এইভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি দ্বিতীয় পর্যায়ে আবারও কিন্তু উল্টে নিচ্ছি। আর এদিকে দেখো বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট লাগে বড়াগুলো ভাজতে। একটু টাইম নিয়ে ভাজতে হয়, কারণ নাহলে ভেতরে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। আর ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি একটা পাত্রে তুলে নিয়ে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর ভাতের সাথে এটার যে কী মজা, না একবার বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর তার সঙ্গে কাঁচা সর্ষের তেলের ফ্লেভার আসছে। নামানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল ছড়িয়ে তারপর নামানোর চেষ্টা করবে, তাহলে এই যে তেলের ফ্লেভারটা এটা কিন্তু ভাতে মেখে খেতে বেশ ভালো লাগে। তো আমি ভাতের সাথে সার্ভ করে দিলাম। আর কতটা বড়াটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে।